জাপানে আসার 2 দিন হয়ে গেল, কিন্তু তারপরেও ঘুরতে বের হই নাই। যদিও লং জার্নি করার কারণে জাপানে এই ঘুরতে বের হওয়া হয় না। অসুস্থ অনেকটা, নতুন আবার উইন্টার পড়ছে, ওদিকে ঠান্ডা লাগছে মোটামুটি, সেটা গলার কণ্ঠ শুনলেই বুঝতে পারছেন। জাপানে হচ্ছে আপনারা যদি জেনে থাকবেন যে অনেক পাহাড় পর্বত কিন্তু আছে। তো ছোট ভাই আছে, আমার এলাকার ছোট ভাই আমাকে পেয়ে বিভিন্ন ঘোরাঘুরি শুরু করছে। তো এলাকার ছোট ভাই বললো যে ভাইয়া আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি একটু। তো বের হলাম, তারপরে দেখলাম যে আসলে জাপানের ভাষাটা আসলে অতি গুরুত্বপূর্ণ। যে কোনো দেশে যে গেলেই হচ্ছে যে ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে এখানে তেমন একটা কিছু বুঝি না, তবে ইশারা ইঙ্গিতে কথা বলা যায়। তবে তারপরেও আমার বলা লাগে না, যেহেতু ছোট ভাই আছে, হচ্ছে যে ও নিয়ে যাচ্ছে, দেখি কোথায় যেতে পারি। তবে যেই নাম বলছে জাপানে, সেই নামও আমার মুখ দিয়ে 3-4 বার বললেও আসবে বলে সন্দেহ। দেখছি যে পাহাড় পর্বত, তবে উইন্টারে আসার কারণে একটু ব্যাপক ঠান্ডা লেগেছে, সেটি কিন্তু আপনারা ভয়েস শুনে বুঝতে পারছেন। যে আসলে দেখছি যে গ্রামের মতোই কিন্তু রাস্তাঘাটের মতো লং লং রাস্তা আছে, তবে এটি হচ্ছে যে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রাস্তাটি, এবং পাশে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এগুলো হচ্ছে যে বরফ, অর্থাৎ এই বরফগুলো কিন্তু পড়ে থাকে। আবার রাস্তা যখন বরফ জমে যায় তখন কিন্তু একেবারে পরিষ্কার করতে থাকে। এখানে যেই আমরা যেটা বলি যে ঢাকার সিটি কর্পোরেশনের মতো এখানেও যে শহরের দায়িত্বরত লোকজন আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে রাখে। এবং যখনই উইন্টারের শুরুতে এই রাস্তাগুলো বেশিরভাগই কিন্তু বরফ জমে যায় এবং সেগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। তবে তেমন একটা আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো না, আরও ঘোরাঘুরি করলে হয়তো বা দেখতে পারবো। এবং বিভিন্নভাবে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে জাপানে আসতে হলে আপনাদের কি কি ওয়েতে আসতে পারবেন, সেই সব বিষয় নিয়েও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে যে অনেক আগে একবার আসার জন্য চেষ্টা করেছিলাম, সেই অনেক আগে চেষ্টা করলেও কিন্তু একবার পারিনি। তবে দ্বিতীয়বার চেষ্টা করার পরে কিন্তু পারছি। তবে চেষ্টা আসলে করতে থাকতে হয়, চেষ্টা ফেল হলে বারবার ফেল হলে আবারও চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তবে হাল ছাড়বেন না কখনো। যেখানে দুর্বলতা, একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে জাপানে কখনো আসলে বা ইউরোপ কান্ট্রিতে কখনো গেলে আপনারা কখনো মানে করবেন না যে জাপানের মতো দেশ বা অন্য সব উন্নত দেশে ফেক ডকুমেন্টস কখনো দেবেন না। এগুলো ফেক দিলে কিন্তু ধরে ফেলতে পারে, এবং এই সব থেকে এড়িয়ে চলবেন, এটাই আর কি মূলত বিষয়। তবে অন্য কোনো ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন এবং ইলিয়াস আহমেদ ইনফো আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন।